আমি যদি আবার এখানে যদি একটু হাতে হাত রাখি, আবার অনেকের দেখে হিংসা হতে পারে, হতে পারে না? হতে পারে নাকি? এদিকে কিন্তু সম্প্রীতি সভা করছে, সম্প্রীতি, বুঝতে পারছেন না? আমি নাম বলবো না, অনেকেই করে আল্লাহ করে। আর সম্প্রীতি সভা করার প্রয়োজন আছে না? নয়, আমি ফোকাস করাবে বলছে। কবর কিন্তু হবে অন্ধকার, গুনাহগার বান্দা বান্দীরা ভয় পেয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে নূরের ফোকাস কাদের কবরে পাঠাবে? যারা নেককার বান্দা বান্দী হবে। পৃথিবীর কোন মানুষ দেখতে পাবে সেই নূরের ফোকাস যে না, আসমান থেকে আল্লাহ পাঠাবে আপনাদের গ্রামে যে কবরবাসী অনেকে শুয়ে আছে কর্মস্থানে। আপনি যদি মনে করেন আমি সেই নূরের ফোকাস দেখতে পাবো, কোন মুরব্বী, কোন মহিলা, কোন বাচ্চা কেউ দেখতে পাবে না। যে ওই নূরের ফোকাসটা আমার আপনার কবরে এসে নূর আলা নূর যখন করে দেবে, আপনি নিজে তখন কবরে শুয়ে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। আপনি নিজে কি জিজ্ঞাসা করবেন? আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি? আল্লাহু আকবার। নূরের ফোকাস তার জবানকে আল্লাহ খুলে দেবে, পরিষ্কার বলবে, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জেকের আজকার করেছিলে, ভালো কাজ করেছিলে, ভালো জায়গায় গিয়ে বসেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। হবে না? আপনারা নিশ্চয়ই উলামা হযরতের জবান থেকে শুনেছেন, কিতাবও পড়ে এসেছেন আপনারা অনেকে, আমার অনেক ভাই, অনেক চাচা, আমার থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা এই মাহফিলে আপনি বসে আলোচনা শুনছেন। আমি মনে করি আমার থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা। তবে আপনাদের জানাই, আপনারা শুনেছেন কি শুনেছেন? কবরের সঙ্গী কেউ হবে না, কে হবে কবরের সঙ্গী? একমাত্র আমল, তাই তো নাকি? আর ওই নূরের ফোকাস আপনাকে উত্তর দিয়ে বলছে কি, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জেকের আজকার করেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের জানায়, আমার রাসূল বলছেন, বাদিরু বিল আমাল কাবলান তামুত, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও, কেন মওতের টাইম সময় যখন এসে যাবে আর ভালো কাজ করতে দেওয়া হবে না। তাই কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে একজন বাদশা ছিল, বাদশা, আর সেই বাদশার শখ হয়েছিল কি শখ? আমি একটু যাব শিকার করব। এমনও বাদশা ছিল শিকার করতে পছন্দ করত। শুধু বাদশা নয়, আজও খোঁজ করলে পাওয়া যাবে আপনাদের গ্রামে পাড়ায় এমনও ভাই, এমনও চাচা আছে শিকার করতে পছন্দ করে। অনেক বাড়িতে আগে কিন্তু পাওয়া যেত দোনালা বন্দুক, যেটাকে বলা হয়, পাওয়া যেত না? প্রায় বাড়িতে বাড়িতে মুরব্বী চাচারা বলতে পারবে, দোনালা বন্দুক যে অনেকে বাড়িতে রাখতো, যে মাঝে মধ্যে শিকার করতেও বার হতো। যে আজও গ্রামে খোঁজ করলে পাওয়া যাবে অনেকে শিকার করতে পছন্দ করে। যেমন আপনাদের বললে বুঝতে পারবেন, পাখি শিকার অনেকে করে না, যে পাখি শিকার করতে বার হয়। কিন্তু আপনাদের জানায় ভারতের আবার আইনও আছে, কড়া আইন। কি আইন? একটা হরিণ যদি শিকার করেন মারে 12 বছর জেল, আবার একটা পাখিও যদি মারেন 12 বছর জেল। বুঝতে পারলেন না? ভারতের সংবিধান আইন খুব কড়া। তবে আপনাদের আমি ওদিকে যাচ্ছি না, এতটুকু বলে যায় যে একজন বাদশা সে শিকার করবে, ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছেন, হাতে আছে বন্দুক। বাদশার সাথে লোকজন, তাদেরও হাতে আছে বন্দুক। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছেন শিকার করতে। এই বাদশা যেতে 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 হঠাৎ করে বাদশা দেখছে রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মুসাফির। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলছে, একদম মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলছে, বাদশা একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল কি জানেন? মুসাফির, তুমি রাস্তা থেকে সরে যাও, সাইড হয়ে যাও। যে মুসাফির কিন্তু সরে না, একদম মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলছে, বাদশা একবার দাঁড়ান,
আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে আবারও বলেছিল, মুসাফির, আমি এখন শিকারে বার হয়েছি, শিকার করতে যাচ্ছি, আমি তোমার সাথে পরে কথা বলবো, রাস্তা থেকে সরে যাও। যে বাদশার কথা শুনে মুসাফির সরে না, একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। যে যখন বাদশাহ দেখছে মুসাফির সরে না, আর বাদশাহ মুসাফিরের কথা শুনতে চায় না, এরকম একটা সময়, এরকম একটা টাইমে বাদশাহ ঘোড়ার পিঠের উপরে বসে ওই সময় মুসাফিরকে বলেছিল, মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কি হয়েছে বলো। যখনই হুকুম দিয়েছে কি হয়েছে বলো, ওই সময় মুসাফির বাদশাকে বলছে, বাদশাহ আমি যে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একটু নিচু করে দেন, আমি আপনার কানে কানে কথাটা বলতে চাই। যখনই বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিলেন, আসলে কিন্তু মুসাফির নাই, মুসাফির সাজে। কে বলেন দেখে? বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান, আপনার রূহটা কবজ করার জন্য। বাদশাহ শোনার সাথে সাথে বলেছিল কি জানেন, তাহলে আপনি আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। কিন্তু মুসাফির সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন কোনো সময় দেওয়া হবে না, আল্লাহ হুকুম হয়ে গেছে, কোনো সময় দেওয়া হবে না। বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলছেন যে আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন। কিন্তু মুসাফির সাথে হযরতে আজরাইল ফেরেশতা বলছেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জান, আপনার রূহটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাথে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে যায়, অর্থাৎ মাটিতে পড়ে বাদশা মারা যায়। যে এই বাদশার সাথে মুসাফির সাথে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর পড়ে যায়, আর পড়েই মারা যায়। যে তবে আপনাদের যদি একটু বোঝানোর জন্য বলি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আপনারা এমনও মওতের খবর আপনারা শোনেন, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটার বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন মওতের খবর আপনারা কি শোনেন? কি খবর আছে না আপনাদের কাছে? খবর আছে যে হঠাৎ করে আবার খবর চলে এলো, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কি খবর না? আবার এমনও মওতের খবর হঠাৎ করে আপনি আমি শুনি, কি খবর, যে অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে, কি শোনেন না? যে দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে। যে এক কথায় বিভিন্ন রকম মওতের খবর আমি আপনি প্রায় টাইমে শুনি না, বিভিন্ন রকম মওতের খবর। তবে আপনাদের বলে যায়, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল, মনে রাখবেন বাইকটা হলো একটা বাহানা। কি বাইকটা হলো বলুন সকলে? বাইকটা মনে রাখবেন একটা বাহানা, যে আসলে কিন্তু তার হায়াত নাই, যুবকটার হায়াত নাই, বাইকটা ছিল একটা বাহানা। যে আপনার পুকুরে ডুবে মারা গেছে, এটা হচ্ছে একটা বাহানা, আসলে তার হায়াত নাই। যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এগুলো হলো বাহানা। সাপে কামড়ে মারা গেছে, এটা হলো বাহানা। বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলে, এটাও হলো বাহানা। যে ঘোড়ার পিঠের উপর পড়েছে, বাদশা মারা গেছে, এটা হলো একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন, ইজা জাআহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই কোরআন শরীফের আয়াতের বাংলা মানে মতলব হলো কি জানেন? আল্লাহ জানাচ্ছেন, আমার আপনার যখন মওতের টাইম সময় এসে যাবে, বলা হচ্ছে একটা পা আগানো হবে না, আর একটা পা একটা পা বলুন সকলে আগানো হবে না, আর একটা পা পিছানো হবে না। আপনি যদি প্লেনে করে উড়ে যদি কোনো দেশে যান, প্লেনের ভেতরে আপনার মওত হয়ে যাবে। ট্রেনে করে সফর করছেন, মওতের টাইম হয়ে গেছে, ট্রেনের ভেতরে মওত হয়ে যাবে। যে আপনি ঘরে শুয়ে আছেন, যে ওই অবস্থায় ঘুমন্ত অবস্থায় আপনার মওত হয়ে যাবে। যে
এক পাও আগানো হবে না, এক পাও পিছানো হবে না। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যেতে চাই যে আমার পরে অনেক ওলামা হযরতরা আছেন, আল্লাহ কার আলোচনা শুনবেন। এতটুকুন আপনাদের বলে যায় যে আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, যে আল্লাহর জান্নাত যদি পেতে চান, তাহলে আপনাকে আমাকে নেক আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আর এই আমলি জিন্দেগি ময়দান যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতটা আল্লাহ আমার আপনার কপালে নসিব করবে। জোরে বলুন, জোরে হবে না?